বিচার চাই, বিচার চাই। রাজু ভূঁইয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা 150 বছর ধরে খাইতেছি। আজ রাজু ভূঁইয়াই আমাদের আঘাত করে এই সালাদ করে চুরি আমাকে জায়গা নিয়ে লুট মরে খাইতে গেলে আরো রেনে দিতে 7.5 কানি নিছে নোয়া ভাড়া তেনে আমার বোন মুজা মেলের জায়গা টুল ফাটাইনের হুতেতে 2 কানি সম্পদ দিছে রাজু ভূঁইয়া চুরি করে রাতারাতি করে নিয়ে খাইয়ে তাই বড় লোক হয়েছে আবার আঙ্গ নাই চাইছে খাইতো আমরা এক কথা নাই মানি নে মানবো না আঙ্গ বাড়ি কটা পরিমাণ ডাকছে নাই ভিড়া লাইছে সরকার করে লাইছে হ্যাঁ এই স্টেশন আজকে 20 বছর ধরে হ্যাঁ মামলা করতে আছে আমরা 2 লাইন পাইছি হইয়া আবার হাফিং করে হ্যাঁ আবার মামলা করে হ্যাঁ গুগুনে আঙ্গ দলিল পত্র নিয়ে আঙ্গর বুতায় জায়গা দিব ইয়া ভরে এই জায়গা হ্যাঁ নিচে দখল করে হ্যাঁ আঙ্গ নিচেগা আঙ্গ কাগজপত্র নিয়ে রাজু ভূঁইয়া এটা আমাদের পিতৃ সম্পত্তি। আমার দাদা গাইছে, আমার আব্বাই গাইছে, আমার দাদা গাইছে, আমার বড় ভাবে গাইছে। এটা পূর্বকাল থেকে আমার পিতৃ সম্পত্তি। এটা 150 বছর আগে, প্রায় 150 বছর, 130 থেকে 40 প্লাস এরকম। সবাই জানে আমরা এই সম্পত্তিটা বুক দখল করে খাইতেছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এমপি সাহেব আছে, আমাদের খাইরুল কবির খোকন নরসিংদী 1 এমপি, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তো বিগত দিন ধরে এটার বিষয়ে এমপি মহোদয় তো অনেক দিন ধরে এটার বিষয়ে মোটামুটি জানে। সবচেয়ে বড় অভিযোগ যেটা, তিনি এককভাবে কিভাবে এখানে রায় নিয়ে আসে। ম্যাজিস্ট্রেট তো সবার জন্য ম্যাজিস্ট্রেট, এটা তো রাজু ভূঁইয়ার একক ম্যাজিস্ট্রেট না। আমাদের দোকানের অবস্থা তো আপনারা দেখতেছেন কি অবস্থা। হ্যাঁ, এটা তো একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে, আইনিভাবে তারা নিয়ে আসছে, কিন্তু এটা সময় দেওয়ার দরকার আমাদেরকে। আমাদের অনেক মালামাল ক্ষতি হয়েছে, আমাদের জানের ক্ষতি হয়েছে। এটা আপনাদের মাধ্যমে আমি মাননীয় তারেক রহমানের কাছে এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এই জায়গাটা বিশেষ করে মনে করেন আমাদের বড় বাপ, আমাদের দাদা, আমাদের বাবা 150 বছর আগে থেকে খাইতেছে। মামলা 12 বছর ধরে চলতেছে। 12 বছর চলার পরে মনে করেন গত বছর একটা অবৈধ রায় না আমাদের জায়গা দখল করতে আইছে, উচ্ছেদ করছে। আমাদের কোনো নোটিশ পেয়ে কিছু পাই নাই। এটা আমাদের সবার কাছে আপনাদের মাধ্যমে আমাদের সারা প্রধানমন্ত্রীর কাছে আপনার এটা সঠিক তদন্ত ও সঠিক বিচার চাই। আমাদের শ্বশুর আমাদেরকে দিয়ে গেছে, ছেলের বউ আমি আমাদেরকে এই জায়গা দিয়ে গেছে যে তোমরা সারা জীবন বইয়া খাইবা। তারপরে আমরা এই জায়গা খাইতেছি তো হয়েছে 17 বছর হয়েছে। এর পর্যন্ত আমরা ট্যাক্স দিছি, সন্তানের মতো মানুষ করে এই জায়গা গাতা আছিল, মাটি ভরছি, বইরা তো এমনের পর্যায়ে নিছি। নেওয়ার পরে এতদিন কেউ কোনো অংশীদার বাইর হয় নাই। প্রতি বছর বছর যে আমরা ট্যাক্স দিছি, সরকারে কেন আমাদের ট্যাক্স বহন করছে? আমরা গরিব মানুষ, আমার স্বামী এসে অসহায়, আমার 2টি সন্তান, আমি কোথায় যাব, কি করব? এই দখল আমরা মানি না, এক দফা রায় মানি না। হ্যাঁ, শহরের নয়।